পরমাণু চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ শেষ করতে চেয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর এক বিশেষ প্রতিবেদনে ট্রাম্পের ঘনিষ্ঠ একাধিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলেই এই যুদ্ধে আমেরিকাকে জয়ী ঘোষণা করার পরিকল্পনা ছিল ট্রাম্পের। তবে তেহরানের নতুন ও কঠোর শর্তের কারণে সে হিসাব এখন জটিল হয়ে পড়েছে। বিগত কয়েক সপ্তাহ ধরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধে জয়ের ঘোষণা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। ওয়াশিংটনের কর্মকর্তাদের মতে, তেহরান যদি হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক করে, তবে পরমাণু চুক্তি ছাড়াও যুদ্ধক্ষেত্র থেকে সরে আসতে রাজি ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। কিন্তু শনিবার ইরান হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিনিময়ে কিছু শর্ত দেয়ায় ট্রাম্পের সেই কৌশল বড় ধাক্কা খেয়েছে। ইরান কেবল হরমুজ খোলার জন্য আমেরিকার কাছে বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করেনি, একই সাথে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকান সেনা প্রত্যাহার এবং তেহরানের ওপর থেকে নৌ অবরোধ তুলে নেওয়ার দাবিও জানিয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালকে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মধ্যপ্রাচ্য বিষয়ক পরিচালক মোনা ইয়াকুবিয়ান বলেন, হরমুজ নিয়ন্ত্রণে ইরানের কঠোর অবস্থান প্রেসিডেন্টের জন্য সম্মানজনকভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ কঠিন করে তুলেছে। একই রকমের কথা বলেন ইউরেশিয়া গ্রুপের ইরান বিশেষজ্ঞ গ্রেগরি ব্রিউ। তার মতে, ট্রাম্প যে কোনো মূল্যে বের হতে চান এবং হরমুজ প্রণালী খোলাতেই মনোযোগ দিচ্ছেন তা ইরানের জানা আছে, আর সে কারণেই তারা শক্ত অবস্থান নিয়েছে। নভেম্বরে আমেরিকার আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে এবং ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রাম্প তার দেশের জনগণকে বোঝাতে চান যে যুদ্ধে তারাই জয়ী হয়েছেন। সম্প্রতি ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্ট দাবিও করেন, পরমাণু চুক্তি ছাড়াই জয় ইতিমধ্যে তাদের হাতে এসেছে। এমনকি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে জানিয়েছেন, ওয়াশিংটনের মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল ও গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা, যেন আমেরিকার জনগণ কম দামে জ্বালানি পায়। অন্যদিকে তেহরানের অবস্থান অনড়। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহাম্মদ বাগের জোলকাদের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA কে জানিয়েছেন, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ তুলে নেয়া, আমেরিকান বাহিনী এবং সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, জব্দ করা সম্পদ ফেরত দেয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণ না দেয়া পর্যন্ত তারা হরমুজ প্রণালী পুরোপুরি খুলবেন না। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।